নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকে একটা ক্লাস নিয়ে এসেছি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য। তো এসএসসি গ্রুপ সিতে এবারে যে টপিক আছে এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখান থেকে কিন্তু নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো সেই জন্য এনইপি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, না মানে পার করিয়ে দিয়ে। তো আশা করি সকলের ভালো লাগবে এবং কিছু কোশ্চেন এখান থেকে অবশ্যই কমন পেতে পারো। একটা কি দুটো কোশ্চেনই আসবে, সেটা যদি কমন পেয়ে যায় তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে পরীক্ষায় নাম্বার তোলার জন্য। তো এবং আজকে কিন্তু নোটিফিকেশান দিয়েই দিয়েছে। একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে কোনো রকমের বুট কিন্তু পরে যাওয়া যাবে না, শুধুমাত্র স্লিপার বা চপ্পল বা স্যান্ডেল এটাই কিন্তু পরে যেতে হবে। এটাই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো শুরু করে দিই। প্রথম কোশ্চেন হচ্ছে এনইপি 2020 অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষার কাঠামো কোনটি হবে? অপশান এ 10+2, অপশান বি 10+3, অপশান সি 5+3+3+4, নাকি 5+4+2+1। এটি হচ্ছে 10+2 মানে হচ্ছে ক্লাস 10 প্লাস ক্লাস 2 মানে ক্লাস 12, নাকি ক্লাস 10 প্লাস কলেজ, কোনটা হবে? মানে এরকম ভাগ করে দেওয়া আছে। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তর হবে হলো একের সি, অর্থাৎ 5-3-3-4। এটি হলো পরিশিক্ষার কাঠামো। এরপর আসি 2 নাম্বার কোশ্চেনেতে। 2 নাম্বার কোশ্চেন হলো এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক বাংলা ভাষা বলা হয়েছে? অপশান এ অষ্টম, অপশান বি ষষ্ঠ, অপশান সি পঞ্চম, নাকি অপশান ডি তৃতীয়। তো কোনটি সঠিক উত্তর হবে? তো যেই শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক বাংলা ভাষা করা হয়েছে সেটি সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু বাংলা ভাষা বাধ্যতামূলক পড়াতেই হবে স্কুলেতে। এরপর আসি 3 নাম্বার প্রশ্নতে। 3 নাম্বার প্রশ্ন হলো আনন্দ পরিসর কর্মসূচির জন্য সপ্তাহের কোন দিন ও কোন সময় নির্ধারিত করা হয়েছে? অপশান এ প্রতি রবিবারের প্রথম পিরিয়ড, নাকি অপশান বি প্রতি বুধবার টিফিনের পর, অপশান সি প্রতি শনিবার শেষ পিরিয়ড, নাকি অপশান ডি প্রতি সোমবারের শেষ পিরিয়ড। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 3 নম্বরের জন্য সঠিক উত্তর হবে হলো অপশান সি, অর্থাৎ প্রতি শনিবারের শেষ পিরিয়ড এই আনন্দ পরিসর কর্মসূচির জন্য পালিত হবে বা সময় নির্ধারণ করা হয়েছে। এরপর আসি 4 নাম্বার প্রশ্নতে। 4 নাম্বার প্রশ্ন হলো এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 2020 অনুযায়ী প্রস্তুতিমূলক পর্যায় কোন শ্রেণীতে রয়েছে? তো অপশান এ হলো প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী, অপশান বি হলো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, অপশান সি হলো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, এবং অপশান ডি হলো নবম থেকে দশম শ্রেণী। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশান বি, অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 5 নাম্বার কোশ্চেনেতে। 5 নাম্বার কোশ্চেন হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি হলো এনসিইআরটির ফুল ফর্ম, যেটি হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। অপশান এ 1961, অপশান বি 1947, অপশান সি 1956, নাকি অপশান ডি 1975। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 5-এর জন্য সঠিক উত্তর হবে হলো 1961, অর্থাৎ 1961 সালে কিন্তু এই এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর আসি 6 নাম্বার। 6 নাম্বার হলো কুকড মিড ডে মিল প্রকল্প কোন স্তরের ছাত্রছাত্রীদের জন্য? অপশান এ কেবলমাত্র প্রাথমিক, অপশান বি কেবল অষ্টম শ্রেণী পর্যন্ত, অপশান সি কেবল উচ্চ প্রাথমিক স্তর, নাকি অপশান ডি প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে আমরা সকলেই জানি মিড ডে মিল প্রকল্প চালু কিন্তু অপশান ডি, অর্থাৎ প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই কুকড মিড ডে মিল প্রকল্প রয়েছে। এরপরে আসি 7 নাম্বার প্রশ্নতে। 7 নাম্বার প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে শিক্ষক প্রশিক্ষণের জন্য সরকারিভাবে প্রধান কোন সংস্থা? সেটি হলো অপশান এ এনএসসিআরটি, অপশান বি এসসিইআরটি, অপশান সি ইউজিসি, নাকি অপশান ডি ডাব্লিউবিএসইবি। তো কোনটি সঠিক উত্তর হবে? তো শিক্ষক প্রশিক্ষণের জন্য যেটি প্রধান সংস্থা সেটি হলো অপশান বি, অর্থাৎ এসসিইআরটি। আর এনসিইআরটি হলো শিক্ষার্থীদের জন্য, এটি কিন্তু মনে রাখতে হবে। এরপর আসি 8 নাম্বার কোশ্চেন।
8 নম্বর কোশ্চেন হলো এনইপি বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 অনুযায়ী প্রাথমিক স্তরে শিক্ষাদানের প্রধান মাধ্যম কী হওয়া উচিত? অপশান এ ইংরেজি, অপশান বি হিন্দি বা ইংরেজি, অপশান সি স্থানীয় ভাষা শুধুমাত্র, নাকি অপশান ডি মাতৃভাষা বা স্থানীয় বা আঞ্চলিক ভাষা। কোনটি সঠিক উত্তর হবে? এটা কিন্তু তোমরা সাধারণ বুদ্ধি লাগিয়ে এটা করতে পারবে। এটা সঠিক উত্তর হবে কিন্তু হলো অপশান ডি, অর্থাৎ মাতৃভাষা বা স্থানীয় বা আঞ্চলিক ভাষা। এটির মাধ্যমে কিন্তু প্রাথমিক স্তরে শিক্ষাদানের প্রধান মাধ্যম হওয়া উচিত বলেই বলা হয়েছে এনইপিতে। এরপর আসি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হলো ফাউন্ডেশন স্টেজে কোন বয়স পর্যন্ত শিশুদের অন্তর্ভুক্ত করা হবে? অপশান এ 3 থেকে 8, অপশান বি 5 থেকে 10 বছর, অপশান সি 6 থেকে 11 বছর, নাকি অপশান ডি 7 থেকে 12 বছর। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 4টি অপশানের মধ্যে অপশান এ হলো সঠিক উত্তর, অর্থাৎ 3 থেকে 8 বছর পর্যন্ত ফাউন্ডেশন স্টেজ, এটিকে কিন্তু অন্তর্ভুক্ত করা হবে শিশুদের। এটি হলো সঠিক উত্তর। এরপরে আসি 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গ কোন সরকারি প্রকল্পে ট্যাব বিতরণ করে? ক্লাস 10-এ যে ট্যাবের জন্য টাকা দেওয়া হয় সেই ট্যাবটির জন্য কোন প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়? অপশান এ কন্যাশ্রী, অপশান বি সবুজ সাথী, অপশান সি তরুণের স্বপ্ন, নাকি অপশান ডি যুবসাথী। তো 4টি অপশানের মধ্যে কোনটি হবে? তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো যে ট্যাবের জন্য টাকা দেওয়া সেটি হলো তরুণের স্বপ্ন। এর মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ট্যাব বিতরণের যে 10,000 টাকা সেটি কিন্তু এর মাধ্যমে প্রদান করে থাকে। এরপর আসি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্প কাদের জন্য চালু হয়েছে? অপশান এ এসসি এসটি ছাত্রছাত্রী, অপশান বি কন্যা সন্তানদের জন্য, অপশান সি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য, নাকি অপশান ডি কোনোটিই নয়। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে আকার হবে একটা। তো এখানে শিক্ষাশ্রী প্রকল্প অপশান এ অর্থাৎ এসসি এসটি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে। এরপর আসি 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হলো নারী কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশান এ 1990, অপশান বি 1992, অপশান সি 1995, অপশান ডি 1997। তো 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর? তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ 1992 সালে নারী কমিশন প্রতিষ্ঠিত হয়। এরপর আসি 13 নম্বর প্রশ্নতে। 13 নম্বর প্রশ্ন হলো এনইপি অনুযায়ী অ্যাসেসমেন্টের জন্য নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্রটির নাম কি? অপশান এ নিষ্ঠা, অপশান বি এনসিএফ, নাকি অপশান সি এনসিইআরটি, নাকি অপশান ডি পড়ক। কোনটি হবে? তো 13 নম্বরের জন্য সঠিক উত্তর হবে হলো অপশান ডি, অর্থাৎ পড়ক। এটি হলো এনইপি অনুযায়ী অ্যাসেসমেন্টের জন্য নতুন যে জাতীয় মূল্যায়ন কেন্দ্র সেটির নাম হলো পড়ক। এরপর আসি 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে মাধ্যমিক শিক্ষা নিয়ন্ত্রক বোর্ডের নাম কি? অপশান এ ডাব্লিউবিসিএইচএসই, অপশান বি ডাব্লিউবিএসএসসি, অপশান সি ডাব্লিউবিবিএসই, অপশান সি ডাব্লিউবিএসসিভিইটি। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 14 নম্বরের জন্য সঠিক উত্তর হওয়ার আগে বলে দিই, এখানে যে ডাব্লিউবিসিএইচএসি আছে এটি কিন্তু হায়ার সেকেন্ডারির জন্য কিন্তু এটি আছে। তো তাহলে মাধ্যমিকের জন্য কোনটি হবে? সেটি হলো অপশান সি, অর্থাৎ ডাব্লিউবিবিএসি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এরপরে আসি 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হলো এনইপি 2020-তে প্রযুক্তিভিত্তিক শিক্ষার জন্য কোন প্ল্যাটফর্ম ব্যবহার করার নির্দেশ দিয়েছে? অপশান এ টেক্সট বুক, অপশান বি হোয়াটসঅ্যাপ, অপশান সি দীক্ষা, অপশান ডি জুম। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 15-র জন্য এনইপিতে যে 2020 প্রযুক্তিভিত্তিক শিক্ষার জন্য যে প্ল্যাটফর্ম ব্যবহার করার নির্দেশ দিয়েছে সেটি সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ দীক্ষা বা দীক্ষা। এটি হলো সেই প্ল্যাটফর্ম যার মাধ্যমে কিন্তু প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদান করা হবে। এরপর আসি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন হলো এনইপি 2020 অনুযায়ী পাঠ্যক্রম তৈরির দায়িত্ব কার ওপর রয়েছে? অপশান এ ইউজিসি, অপশান সি এনসিইআরটি, অপশান সি এআইসিটিই, নাকি অপশান ডি এবিটিএ। কোনটি হবে? আমরা কিন্তু সকলেই এবিটি এর টেস্ট পেপার মাধ্যমিকের সময় প্র্যাকটিস করেছি। তো কিন্তু এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে হলো অপশান বি, অর্থাৎ এনসিইআরটি।
এইটি হলো অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, এরা কিন্তু টিচার্সদের অ্যাসোসিয়েশন, কিন্তু পাঠ্যক্রম তৈরির জন্য দায়িত্ব কারো পড়েছে, সেটি হলো এনসিইআরটি, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। এরপর আছে 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন হলো, নতুন শিক্ষানীতি অনুযায়ী বিদেশি ভাষা শেখার প্রস্তাব দেওয়া হয়েছে কোন স্তরে? অপশান এ মাধ্যমিক, অপশান বি ফাউন্ডেশন, অপশান সি প্রিপারেটরি, অপশান ডি কোনোটিই নয়। তো কোনটি সঠিক উত্তর হবে? 17-র জন্য সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ মাধ্যমিক স্তরে কিন্তু শিক্ষানীতি অনুযায়ী বিদেশি ভাষা শেখার প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর আসি 18 নম্বর প্রশ্নতে। 18 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা কোন শ্রেণী পর্যন্ত দেওয়া হয়? অপশান এ ক্লাস 4, অপশান বি ক্লাস 5, অপশান সি ক্লাস 8, অপশান ডি ক্লাস 3। কোনটি সঠিক উত্তর হবে? আমরা কিন্তু প্রাথমিক শিক্ষা ক্লাস 4 পর্যন্তই পড়েছি, কিন্তু সঠিক উত্তর হলো নতুন নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশান বি, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত কিন্তু এই প্রাথমিক শিক্ষা দেওয়া হবে। এরপর আসি 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন হলো, NEP 2020 অনুযায়ী শিক্ষার্থীর রিপোর্ট কার্ড কেমন হবে? অপশান এ শুধুমাত্র নম্বর থাকবে, অপশান বি শুধুমাত্র গ্রেড থাকবে, অপশান সি সামগ্রিক মূল্যায়ন থাকবে, নাকি অপশান ডি শুধুমাত্র শিক্ষকের মন্তব্য থাকবে? কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তর হলো 19-এর সি, অর্থাৎ সামগ্রিক মূল্যায়ন কিন্তু NEP 2020 অনুযায়ী শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে থাকতে হবে। এরপর আসি 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে কোন স্তর পর্যন্ত সরকারি শিক্ষাকে অবৈতনিক বা অবেতনিক বা বিনা বেতনে করে দেওয়া হয়েছে? অপশান এ ক্লাস 8, অপশান বি ক্লাস 10, অপশান সি ক্লাস 12, নাকি অপশান ডি উচ্চশিক্ষা? তো কোনটি সঠিক উত্তর হবে? তো 20-র জন্য বা 20 নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত কিন্তু সরকারি শিক্ষাকে অবৈতনিক করে দেওয়া হয়েছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, এবং পরবর্তী ভিডিওটিতে তোমাদেরকে জানিয়ে রাখি যে মহিলা কমিশনের যে ডিপার্টমেন্ট বা যে মহিলা যে অংশটি নতুন অ্যাড হয়েছে, সেখান থেকে কিন্তু আরও 20টি প্রশ্ন নিয়ে আসবো, এবং পরবর্তী আরও NEPর প্রশ্ন নিয়ে আসবো এবং প্র্যাকটিস সেট নিয়ে আসবো। সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এখানেই শেষ করলাম, ধন্যবাদ।